আম্মাজান হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উঠানে বসা, হঠাৎ করে দেখছে একটি গাছের ডালে মা পাখি তার বাচ্চাকে খুব আদর করে খাওয়াচ্ছে। তখনও তিনি নিঃসন্তান। এই সময় এই মহিলা মানুষের একটা অভ্যাস আছে, মানত মানার দিকে এক নাম্বার, কথা কয় না, কোনো কিছু হলেই মানত মেনে দেয়। সন্তান বিপদে পড়ছে, মা আগেই মানত মানে, আল্লাহ আমার সন্তানকে বিপদের থেকে উদ্ধার করো, আমি 3টা রোজা রাখবো, একটা মুরগি দান করব, অথবা একটা ছাগল দিয়ে দিব, কথা কয় না। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, স্ত্রী, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ব্যতিক্রম হলেন না। ছোট্ট পাখি তার বাচ্চাকে যখন পরম মমতায় খাবার খাওয়াচ্ছিলেন, তার মনে ভাবনার উদ্রেক হলো, আহারে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমিও আদর করে খাওয়াতাম। তো তিনি মান্নত করলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আমি এই সন্তানটা তোমার ঘর বাইতুল মাকদাসের খাদেম বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। কোথাকার খাদেম বানাবে? বাইতুল মাকদাস, যেটা বর্তমান জেরুজালেমে ফিলিস্তিনে অবস্থিত, যে মসজিদটা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত এখন। এই মসজিদে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন। সমস্ত নবী, সমস্ত ফেরেশতারা তার মুসল্লি ছিলেন। পৃথিবীর সবচেয়ে দামি ইমামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সমস্ত ফেরেশতারা, যে সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, ধন্য হয়ে গেছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মান্নত করলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। সন্তান চাইলে পুরুষ সন্তান মানে পুরুষ সন্তানই আল্লাহর কাছে চাইতে হয়, মহিলা সন্তান হলে আল্লাহর কাছে খুশি হয়ে যেতে হয়। কেন? কারণ হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তোমার আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ তুমি যদি বেশি খুশি হয়ে যাও জমিনবাসীর উপরে, তাহলে তুমি কি করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় নবী মূসা কালিমাল্লাহ শুনে রাখুন, এই জমিনবাসীর উপরে যদি আমি খুশি হয়ে যাই, খুশির কারণে আমি রব্বুল আলামিন রহমতের বৃষ্টি প্রেরণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মূসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও যদি বেশি খুশি হয়ে যান তাহলে কি করেন? প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি এর চেয়েও বেশি খুশি হই তখন একজন মানুষের বাড়িতে মেহমান পাঠায়া দিই। বাড়িতে মেহমান আসলে রাগ করা যাবে না, মেহমান আল্লাহর রহমত নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ এরপরে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও যদি বেশি খুশি হন তাহলে কি করেন আপনি জমিনবাসীর উপরে একটু আমারে বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী মূসা শোনো, এর চেয়েও যদি বেশি খুশি হয়ে যায় তখন আমি আমার বান্দার বাড়িতে কন্যা সন্তান জন্মদান করাই। পৃথিবীর সবচাইতে খুশির বহির্প্রকাশ হলো বাড়িতে কন্যা সন্তান হওয়া। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মানত করে দিলেন, আল্লাহ একটা সন্তান দাও। কি জন্য আগ্রহ জাগলো সন্তানের মনে? আছে তো, উঠানে বসেছিলেন, গাছের ডালে বসে একটা পাখি পরম মমতায় আর একটা বাচ্চাকে, পাখির বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল। তার মনে উদ্রেক হলো, হারে আমার যদি একটা বাচ্চা থাকতো আমিও পরম মমতায় আমার সন্তানকে আদর করতাম। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর এই কথাগুলো আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো যেহেতু ইমরান আলাইহিস সালামের পরিবারকে নিয়ে এই আলোচনাটা, এই সূরাটা নাজিল করা হয়েছে, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরায়ে আল ইমরান। আমরা পবিত্র কোরআন কারীমের আল ইমরানের 35 নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমরা এখানে বুঝতে পারবো। আল্লাহ পাক বলছেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি
আয় আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, এই সন্তানটা আমি মানত করতেছি, আমার পেটে যেই সন্তান দিবা ওটা আমি আপনার রাহে অক্ষ করে দিব, স্বাধীন করে দিব, আপনার ঘরের জন্য আমি অক্ষ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তুমি কবুল করো আমার মুনাজাত। আল্লাহ কবুল করলেন। ইমরানের স্ত্রী সন্তান জন্মাবা হলো, গর্ভবতী হয়ে গেল, তার আশা একটা পুত্র সন্তান হবে, কিন্তু না, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, চোখে যখন দৃষ্টি আসলো, সন্তানের চোখের দিকে তাকায়, শরীরের দিকে তাকায় দেখলেন এটা কোনো পুত্র সন্তান না, এটা একটা কন্যা সন্তান। মানত করেছিলেন আল্লাহর ঘরে দেবেন, কিন্তু মেয়ে সন্তান আল্লাহর ঘরে কেমনে দিবেন? কারণ মেয়েদের তো যখন সাবালিকা হয়ে যায় বিশেষ 7 দিন 10 দিন না পাক থাকে, তো মেয়ে সন্তান আল্লাহর ঘরে সেবা করবে কেমনে? তিনি তো আল্লাহর ঘরে সেবা করার জন্য সন্তান অল্প করবেন। প্রিয় ভাইরা আমার, এই অবস্থা যখন দেখলেন, ওই অবস্থায় হযরত হান্না আল্লাহকে বললেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। ওগো আল্লাহ, চাইলাম কি আর দিলেন কি? আমি চেয়েছি একটা পুত্র সন্তান হবে, এই সন্তানটা আমি তোমার ঘরের জন্য অক্ষ করে দেব। এই সন্তান তোমার ঘরে সেবা যত্ন করবে, তোমার ঘরকে পরিষ্কার করবে, তোমার ঘরে আগত মেহমানদের সম্মান করবে, তাদেরকে নামাজ পড়াবে, ইমামতি করবে, এই মসজিদটা নিয়েই তার সমস্ত কাজকর্ম থাকবে। কিন্তু আমি তো জন্ম দিলাম একটা কন্যা সন্তান। সব কন্যা সন্তান এক হয় না, কথা বলুন ঠিক কিনা? খালেদা জিয়াও কন্যা সন্তান, শেখ হাসিনাও কন্যা সন্তান, আমার দেশের গ্রামেরও কন্যা সন্তান। 3 সন্তানের মধ্যে পার্থক্য আছে কিনা? কথা কয় না। আমার মাকে যদি কুষ্টিয়া শহরে ছেড়ে দেওয়া হয়, বাড়িতে যেতে পারবে না। আমার বাড়িওয়ালা এত আমার সাথে ঘুরে, তারপরেও সেদিন আমি মজমপুরে একটা কাজে গেছি, এক গলিতে আমি ঢেকে গেছি, আর খুঁজে পাচ্ছি, ওই জায়গায় দাঁড়ায় আছে। আবার শেখ হাসিনা খালেদা গোটা বাংলাদেশ শাসন করছে, কথা কয় না। তাহলে কন্যা সন্তান হলো, সব কন্যা সন্তান সমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। ও হান্না, তোমার গর্ভে কি সন্তান ওঠে আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মানত আমি জানি, তোমার গর্ভের সন্তানটা সম্পর্কেও আমি জানি। শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা। শোনো, তোমার গর্ভে যেই কন্যা সন্তানটা তুমি জন্ম দিয়েছো, এটা পুরুষের তুলনায় কমা না। এর মর্যাদা, এই মেয়েটার মর্যাদা পুরুষের তুলনায় কোনো দিক দিয়ে কমা না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নয় এই কন্যা সন্তানটার মতো। তার মানে তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো ঠিক, কিন্তু এটা একটা অসাধারণ কন্যা সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু সামনে যাই নাকি? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, ভাই কানে চলে আসে, ভাই পিছনে ওগুলো বন্ধ করে দেন, একজন বন্ধ করে দেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আমরা যে আলোচনা করেছিলাম হযরত ইমরানের স্ত্রী হান্না রাদিয়াল্লাহু আনহার কথোপকথনগুলো আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। এরপরে তিনি আল্লাহকে বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ও হান্না, শোনো, তুমি যেই কন্যা সন্তানটা জন্ম দিয়েছো, এই পৃথিবীতে কোন কন্যা সন্তান জন্ম নিলে মা বাপেরা নাম রাখে, আর আমি এই কন্যা সন্তানের নাম আমি নিজেই রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি এই মেয়েটার নাম রাখলাম মারইয়াম। লাইসা যাকারু কাল উনসা, এই কন্যা সন্তানটা সাধারণ কন্যা সন্তান নয়, একটি অসাধারণ কন্যা সন্তান। আর এই সন্তানের নাম আমি সিলেক্ট করেছি, আমি আল্লাহ সিলেক্ট করে নাম রেখে দিলাম মারইয়াম। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর নিশ্চয় আমি এটাকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে বিতাড়িত মরদুদ শয়তানের ওসওয়াস থেকে। আল্লাহ যেন এই কন্যা সন্তানটিকে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীতে সকল প্রকার ফিতনা থেকে একজন নারী নিরাপদে ছিলেন, সেই নারীটার নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কোনদিন কোন কুমতলব আসে নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের কন্যা সন্তানরা যতই আল্লাহওয়ালা হোক, যতই দিনদার হোক, প্রতিটা মানুষেরই অন্তরের মধ্যে কোনো না কোনো কুমন্তব্য আসে, ধারণা আসে, কুচিন্তা আসে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে দোয়া করে দিয়েছেন, আল্লাহ তুমি আমার এই কন্যা সন্তানটাকে কখনো শয়তানের কুমন্ত্রণায় ফেলো না। আল্লাহ দোয়া কবুল করে এই মেয়েটার অন্তরে কোনোদিন কোনো খারাপ চিন্তা আসে নাই। আমরা সামনে আরেকটু গেলে খুব ভালো করে বুঝতে পারবো যে তিনি কেমন পবিত্র মেয়ে ছিলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। রব্বুল আলামিন তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং এর মাধ্যমে উত্তম কিছু সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ফাতাকাব্বালা রাব্বু আসা ওয়া কাব্বালাহা যাকারিয়া। যে ইমাম ছিলেন তখনকার, এই ইমামের নাম ছিলেন যাকারিয়া আলাইহিস সালাম। তিনি নানার নাম হলো ইমরান। ইমরান এবং জাকারিয়া এই দুইজন ঈসা নবীর কি নানাগণ, একটা খালাতো নানা আর একটা হলো আপন নানা। কথা বুঝতে হয়েছে প্রিয় বন্ধুগণ? তো হযরতে হান্না এসে হযরতে জাকারিয়ার কাছে এই মেয়েটা দিলেন। এই মেয়েটা আল্লাহ পাক এত মহব্বত দিয়েছিলেন, তো বাইতুল মাকদাসের যত খাদেম খুদ্দাম ছিল সবাই বলল আমি ওই বাচ্চা লালন পালন করবো। বুঝতে পারছেন? তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি খালু বিলি যদি জোর করি এই টাকা নি, তাহলে অন্যান্য নেতৃবৃন্দ রাগ করবে। কথা বুঝতে পারছেন? তাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা সবাই মিলে একটা লটারি তৈরি করো। লটারি কি? তোমরা যে যে এই বাচ্চাকে লালন পালন করতে চাও, প্রত্যেকে তোমরা একটা কাগজের টুকরা নাও। এই কাগজের টুকরায় তোমাদের নামগুলো লেখো। লিখে তোমাদের ওই কলমটা ওই কাগজের মধ্যে ভরে দিয়ে, ওই যে প্রবাহিত পানি চলতেছে, স্রোতওয়ালা পানি, ওই স্রোতে তোমাদের এই কলম আর ওই কাগজের টুকরা ছেড়ে দাও। যার কলম আর কাগজের টুকরা স্রোতের বিপরীতে যাবে, আচ্ছা স্রোতের সুদা যদি কোনো কিছু ছেড়েন, হলো ওই জিনিসটা, যে জিনিসটা ছাড়বেন ওইটা কোন দিকে যাবে বলেন তো? স্রোতের সুদায় যাবে, উল্টা দিকে যায় নাকি? তাহলে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তোমরা ছেড়ে দাও, দেখি কার কলম আর ওই কাগজ স্রোতের বিপরীতে যায়। যার যাবে সেই এই বাচ্চাকে কি করবে? লালন পালন করবে। সবাই একটা করে কাগজ নিল, নাম লিখলো। নাম লিখে বিসমিল্লাহ বলে সবাই স্রোতের মধ্যে পানি ছেড়ে ওই কলম আর ওই কাগজের টুকরা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরত জাকারিয়া নবী তিনিও করলেন কি, তার নামটা লিখলেন এবং একটা কাগজে লিখে তারপরে ওর মধ্যে কলম ঢুকাই দেয়া স্রোতের মধ্যে ছেড়ে দিলেন। সকলের কলম চলে গেল, জাকারিয়া নবী আলাইহিস সালামের কলমটা স্রোতের উল্টো দিকে স্রোতে যাওয়া শুরু করলো। সবাই এক বাক্যে বলল, নবী জাকারিয়া, আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনি ভালো মানুষ, আপনি এই মেয়েটাকে লালন পালন করেন, আমরা আপনার সাথে সহযোগিতা করবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেয়েটিকে লালন পালন করলেন। যেহেতু আগেই বলেছি এই মেয়েটি সাধারণ মেয়ে না, রূপে গুণে, তারপরে ইবাদত বন্দেগী সব সময়, তার জন্য একটা আলাদা ঘর বানাই দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের এক পাশে। ওই ঘর থেকে তিনি কখনো বের হতেন না। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে একদিন জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন 12-13, জাকারিয়া নবী তখন কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই। পর্দা তো আমাদের নবীর উপরে ফরজ হয়েছে। কথা বুঝতে চাইছো? আর দ্বিতীয়ত তিনি নবী, তাই না? আবার তার আপন খালু। তো একদিন তার রুমে গিয়ে দেখছে যে মারিয়াম আলাইহিস সালাম বসা, তার চতুর্পাশে অমৌসুমের ফল ভর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। অমৌসুম মনে করেন আম নাই, আমের সিজন না, আমে ভরে আছে।
আঙ্গুরের সিজন না আঙ্গুরে ভরিয়ে আছে, কমলার সিজন না কমলাতে ভরে আছে, কলার সিজন না কলাতে ভরিয়ে আছে। পুরা ঘর ফল মূলে ভর্তি, আর ওই মারিয়াম আলাইহিস সালাম টুকটুক করে খাচ্ছে আর আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তো জাকারিয়া আলাইহিস সালাম তখন মারিয়াম আলাইহিস সালামকে বলছে, এ তুমি এটা পাইলা কোথায়? কয় এটা আমার আল্লাহ দিয়েছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, অসময়ের ফল যখন আল্লাহ দিতে পারে, আমার বয়সটা এখন 108, আল্লাহ ইচ্ছা করলে আমাকে সন্তান দিবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে ওইখানে দোয়া শুরু করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ জাকারিয়া নবীকে একটা সন্তান দিয়েছিলেন। এই নবীর নাম কি? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। পরবর্তীতে তিনি শহীদ হয়ে যান, লম্বা ঘটনা। তো আমার এই বক্তব্যের মূল কথা হচ্ছে এই যে হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না এবং মারিয়ামকে কেন্দ্র করেই মূলত এই সূরাটা কি করা হয়েছে? নাজিল করা হয়েছে, এবং এই সূরাটার নামকরণ করা হয়েছে। এখন আসুন, এই আল ইমরান, এই সূরাটার নাম শুধু আল ইমরান নয়। কোরআন শরীফের এই আল ইমরানের বিকল্প অনেকগুলো নাম আছে। যেমন আমাদের অনেক সময় নাম থাকে, যেমন আমার নাম নুরুল আমিন, কিন্তু আমার গ্রামের ডাক নাম হলো আমিন, আবার আমার আব্বা ডাকতো বাবু ভূঁইয়া। তাহলে আমার নাম কয়টা হলো? 3টা, নুরুল আমিন, আমিন, বাবু। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আল ইমরান নাযিল করেছেন, এই সূরার অনেকগুলো নাম আছে। একটা নাম যেটা আপনারা জানেন, আল ইমরান। এর 2 নম্বর নাম হলো সূরাতুল ইস্তিগফার। কোন ব্যক্তি যদি এই সূরা আল ইমরান পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আরেকটি নাম হলো সূরাতুল জাহরা, সূরাতুল জাহরা, সূরাতুল জহুরা, মানে গোলাপ ফুল, ফুল। এই সূরার নাম ফুল। কেমন ফুল? নবীজি বলেছেন কোরআন শরীফে 2টা ফুল আছে, তোমরা এই 2টা ফুল যদি তেলাওয়াত করো, কিয়ামতের ময়দানে কোনো ছায়া তো থাকবে না, আরশে আজিমের ছায়া ছাড়া। কিয়ামতের ময়দানে যারা সূরা আল ইমরান আর সূরা বাকারা তেলাওয়াত করবে, মেঘখণ্ড, এই সূরা 2টা মেঘের আকার ধারণ করে ওই বান্দার মাথার উপরে ছায়া দিতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সূরাতের নাম আরেকটি নাম সূরাতুল আমান, সূরাতুত তাইয়্যিবা, সূরাতুল মুআয়্যিনা, সূরাতুল তারপরে হচ্ছে সূরাতুল আমান, সূরাতুল কাস। এরকম অনেকগুলো নাম এই সূরা আল ইমরানের আছে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার আসুন আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলো। এখন আমরা আলোচনা করব কি সূরা আল ইমরান আল্লাহ কেন নাজিল করলো। বন্ধুগণ, আমার ভাইরা আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন 9ম হিজরিতে, অর্থাৎ হিজরতের 9তম বছরে, হিজরতের কয়তম বছরে? 9তম বছরে। আল্লাহ নবী আগে দাওয়াত দিয়েছেন এলাকার মানুষদেরকে, আশেপাশের মানুষদেরকে। তো নবীজি 9ম হিজরিতে আন্তর্জাতিক ভাবে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন। কিভাবে? আন্তর্জাতিক ভাবে। আপনারা জানেন যে বিভিন্ন দেশে মাঝে মাঝে তারা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশের প্রধানদের দাওয়াত করে না ভাই? তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার তো চলে যাওয়ার সময় শেষ, ইসলামের বাণী শুধু সৌদির মধ্যে থাকলেই তো হবে না, এটা আন্তর্জাতিক ভাবে সব জায়গায় পৌঁছে দিতে হবে। তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বরাবর চিঠি প্রেরণ করলেন, এবং ওই চিঠির মধ্যে তিনি ইসলামের মৌলিক যে দাবিগুলো, মৌলিক যে দাওয়াতগুলো, সেগুলো তিনি কি করলেন? উপস্থাপন করে চিঠিগুলো প্রেরণ করলেন। তো ইয়ামান, বর্তমান যে ইয়ামান রাষ্ট্র আছে, এখন তো ওই নামই আছে, ওমান নামে, নাকি? ইয়ামান নামেই তো রাষ্ট্র আছে। তো এই ইয়ামানের অদূরে, মক্কা থেকে 7 মঞ্জিল দূরে, অর্থাৎ মক্কা থেকে বেশ দূরে, খ্রিস্টান সংখ্যাগুরু দেশ একটা ছিল। ওখানে প্রচুর খ্রিস্টান বাস করত। তো খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী লোক। তো এই একটা গোত্র যেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠের দেশ, এই দেশের যারা ছিলেন, এই দেশটাকে নাজরান হিসাবে পরিচিত ছিল। তো এই নাজরান জনগোষ্ঠীকে নবীজি দাওয়াত দিলেন। তারা 60 জনের একটা কাফেলা আসলো। কয়জনের? এর মধ্যে প্রায় 18 জন ছিল নেতা, তার মধ্যে ছিল বড় 3 জন নেতা। এই 3 জনের নেতার সাথে 18 জন, আর বাদ বাকি আবার তাদের কি মামুর। এইভাবে লোক আসলো কয়জন? 60 জন। 60 জন এসেই নবীজির মসজিদে নববীতে নামাজ পড়া শুরু করে দিল। এখন নামাজ পড়ছে, ওরা তো খ্রিস্টান, আমাদের নামাজ হচ্ছে কিবলার দিকে, আর ওদের নামাজ কোন দিকে?
বাইতুল মাকদাসের দিকে। বাইতুল মাকদাস ইহুদি এবং খ্রিস্টানদের কিবলা, আমাদেরও কিবলা ছিল। যখন মক্কাকে কিবলা বানানো হলো তখন ওইটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। কিন্তু ইসলামের প্রথম যুগে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়তাম বলেন তো? বাইতুল মাকদাসের দিকে। পরবর্তীতে সূরা বাকারা ইতিহাস আছে, কিবলা পরিবর্তনের ইতিহাস। আল্লাহর নবী যদিও বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়তেন, কিন্তু তার মনটা পড়ে থাকতো কোথায়? কাবার দিকে। তখন আল্লাহ পাক বললেন, হে নবী, আমি জানি বারবার আপনি আকাশের দিকে তাকান আর কাবার দিকে তাকান, কাবার প্রতি আপনার মন পড়ে আছে, আমি অচিরেই আমি আপনার কিবলা কাবার দিকে করে দেব। পরে এক জায়গায় তিনি দাওয়াত খেতে গেছেন, দাওয়াত খেয়ে জোহরের নামাজ পড়তেছেন, যেটাকে মসজিদে কুবা বলা হয়। ওখানে দুইটা কিবলা আছে, দেখবেন যারা আওয়াজ করতে গেছেন ওইখানে গিয়ে দেখতে পারবেন নাকি। তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, তো ওই মসজিদে কুবার ওইখানে আল্লাহ রাসূল একজন সাহাবার বাড়িতে দাওয়াত খেতে গেছিলেন। দাওয়াত খেয়ে জোহরের নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়তে গেলেন। 3 রাকাত পড়ছেন। কয় রাকাত? 3 রাকাত। এই সময় আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে নবী, আপনি আপনার কিবলাটাকে কাবার দিকে করে নেন। তো নামাজের মধ্যেই নবীজি 3 রাকাত পড়েছেন বাইতুল মাকদাসের দিকে, আর শেষের রাকাত কোথায় পড়েছেন? কাবার দিকে ফিরে। তো খ্রিস্টান এসে, খ্রিস্টানের ওই 60 জনের কাফেলা এসে মসজিদে ঢুকে গেছে হুড়হুড় করে। সাহাবায়ে কেরাম বাধা দিতে চাই, তোমরা খ্রিস্টান আমাদের মসজিদ ঢুকছো কেন? আল্লাহ নবী বলছেন, তোমরা বাধা দিও না, ঢুকতে দাও। ঢুকলে ওরা করলো কি? ওরা মসজিদে নববীতে ঢোকে মুসলমানের কিবলা বাদ দিয়ে খ্রিস্টানের যে কিবলা বাইতুল মাকদাস ওই দিকে ফিরে তারা তাদের ইবাদত বندگی করলো। তো ইবাদত বندگی শেষে তারপরে তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তো তাদেরকে আল্লাহ নবী কিছু ওয়াজ নসিহত করলেন। ওয়াজ নসিহত করার পরে বললেন, তোমরা মুসলমান হয়ে যাও। তো এই লোকগুলি বললো, আমরা তো আগেই মুসলমান। তো নবীজি বললেন, আগে মুসলমান মানে? তোমরা তো মিথ্যা কথা বলছো। কিসের মুসলমান তোমরা? কয় না, আমরা মুসলমান, আমাদের মুসলমান হওয়া লাগবে না। আমার দেশের ফকিররা আছে না, নামাজের কথা বলে বলে হুজুর পড়েন না, ও আমাদের নামাজ আলাদা আছে। কথা কয় না, যে নামাজ জীবনে দেখাও যায় না, মুইতেও পানি নাই না। কথা কয় দেখেন। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার নবী বলছে, তোমরা মিথ্যা বলছো, তোমরা মুসলমান হতে পারো নাই। এবার ওই 60 জনের কাফেলা বলতেছেন, কি বলেন আপনারা? কি আমাকে, আপনি কি আমাদের চিনেন? আমার ভাইরা, নাজদের যে 60 জন লোক এসেছে, সেই জামানার সবচেয়ে দামি পোশাক পরে এসেছে, তাদের চেহারায় উজ্জ্বলতা রয়েছে, আভিজাত্যের ছোঁয়া রেখেছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, বর্তমান আমেরিকা যেমন সুপার পাওয়ার, বর্তমান ওই জগতে আমার ভাইয়েরা টাকা পয়সার দিক দিয়ে সবচাইতে সুপার পাওয়ার ছিল এই গোত্রটা। টাকা পয়সার অভাব নাই, সবচাইতে দামি দামি পোশাক পরে এসেছেন। নবীজিকে বলতেছে, আপনি কি আমাদের চিনেন? আমরা মিথ্যা বলছি না। নবীজি বলছেন, মিথ্যা বলতেছো? কয় কেমনে মিথ্যা বললাম? এবার নবীজি বললেন, তোমরা ঈসা নবীকে আল্লাহর পুত্র মানো না? কয় হ্যাঁ মানি। তোমরা শুকরকে হালাল মনে করো না? হ্যাঁ করি। তোমরা শুধু তাই নাই, শুকরকে হালাল মনে করো আর ঈসা নবীকে আল্লাহর পুত্র বলো। শুধু তাই নাই, হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী পর্যন্ত তোমরা বলে থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে তোমরা 3 খোদায় বিশ্বাসী। কেমনে মুসলমান হলা? মুসলমান হতে হলে তো 1 খোদায় বিশ্বাসী হতে হবে। কথা বলুন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ওরা আমার নবীকে একটা প্রশ্ন ছড়ে দিল। মুহাম্মদ একটা প্রশ্ন করতে চায়। কি প্রশ্ন? যদি ঈসা নবী আল্লাহর পুত্রই না হবে, তাহলে আল্লাহর পুত্র কেডা আর ঈসা নবীর বাপ কেডা? ঈসা নবীর বাপ কেডা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈসা নবীর বাপ খোঁজার আগে ঈসা নবী কি আল্লাহর পুত্র এটাই তো প্রমাণ করতে হবে। তো আল্লাহ নবী তাদেরকে প্রশ্ন করলো, শুনো, পিতার পুত্রের মধ্যে কিন্তু মিল থাকার দরকার হয়। পিতা যেমন হবে পুত্রও তেমন হবে। কথা কয় না? কথা কয় না? এই আমি যে পুরুষ মানুষ, আমার একটা ছেলে সন্তান হয়েছে, ওই ছেলেটা আমার মতনই হতে হবে না? আমার যা যা আছে ওরও তাই হতে হবে না? কথা কয় না? তাই হতে হবে না? যদি আমার যা আছে আমার ছেলে তাই নাই, তাহলে কি সে পুত্র সন্তান হবে? আল্লাহ নবী বললেন যে ছেলে হওয়ার জন্য পুত্র আর পিতার মধ্যে মিল হওয়ার দরকার। আসো আগে মিল পাই নাকি, তারপরে বুঝবো যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের পিতা কিনা।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি হলো হাইয়ুল্লাহ এমত, আমার আল্লাহ চিরঞ্জীব চিরন্তন, তার কোনো মৃত্যু নাই। এবার তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের নবী ঈসার কি মৃত্যু আছে নাকি? কয় হ্যাঁ আছে। এবার আল্লাহ নবী বলেন, যে লোকটা মারা যাবে অথচ তার পিতা মরে না, সন্তান মরে যায়, এমন যদি হয়ে যায়, তাহলে তো বলো তোমার ওই ঈসা নবী কোনদিন কি আল্লাহর পুত্র হতে পারে? আর পৃথিবীতে এমন কোন পিতা আছে নাকি তার পুত্রকে মেরে ফেলবে, নিজে জীবিত থাকবে? কথা কয়, আপনারা মনে হয় বুঝেন নাই জিনিসটা। ওনারা বললো যে ঈসা নবীর পিতাকে, নবীজি বললেন ঈসা নবীর পিতাকে। এইটা প্রমাণ করার আগে আমার প্রশ্নের উত্তর দাও, পিতার পুত্রের মধ্যে তো মিল হওয়ার দরকার। তো পিতা পুত্রের মধ্যে মিল কি? আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের রব, তিনি তো এমন সত্তা, তার কোনো মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব চিরন্তন। তোমার নবী, তোমরা যে ঈসাকে আল্লাহর পুত্র বলো, এই পুত্র কি চিরঞ্জীব? তিনি কি চিরন্তন? তার কি কোনোদিন মৃত্যু হবে না? তারা তখন বললো, অবশ্যই তার মৃত্যু হবে, তিনি চিরন্তন নন, চিরঞ্জীব নাই। আল্লাহর নবী বললেন, এবার পিতার পুত্রের মধ্যে যে মিল হবে না, হলো নাকি? তাহলে সুতরাং বোঝা গেল আল্লাহ ঈসা আলাইহিস সালামের পিতা নন। এরপর আরো দুইটা প্রশ্ন আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো।